আপনারাও কি আমার মতো ভুড়ি ভাজি বা বট ভাজি আর তার সাথে গরম গরম রুটি খেতে কি পছন্দ করেন? আমার তো বাবা অনেক পছন্দের একটি খাবার। যারা কিনা এই খাবারটা পছন্দ করে তারাই শুধু জানে যে এই খাবারটা আসলেই কত বেশি মজার। অনেকেই আবার ভুড়ি বা বট পছন্দ করেন না। আসলে সকলের টেস্ট কিন্তু সেম না, বা সবাই কিন্তু সব জিনিস খেতেও চায় না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ বাজে কমেন্ট করবেন না, ভিডিওটি ইগনোর করবেন। সত্যি কথা বলতে ভুড়ি বা বট ভাজি আমার কাছে খুব 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 ভালো লাগে। মানে মাংসর থেকেও আমার কাছে এই খাবারটা মনে হয় বেশি মজা লাগে। তো এই ভুড়ি ভাজি আপনারা যশোরেই কোথায় খেতে পারবেন, এই সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে। আর এই হোটেলে কিন্তু শুধু ভুড়ি না, আরো অনেক কিছুই পেয়ে যাবেন। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, একদম বিকাল না, ঠিক সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে পড়লাম। বের হইতে হইতে আমাদের রিক্সা নষ্ট হয়ে গিয়েছিল, তো রিক্সাওয়ালা রিক্সা ঠিক করতেছিল। আর এখানে দাঁড়িয়েছিলাম নীলগঞ্জে, তো ওখানে হচ্ছে একটা চা বিক্রি করতেছিল। ভাবলাম টেস্ট করি, কিন্তু বিশ্বাস করেন চাটা খুবই জঘন্য ছিল। চাটা আসলে একদমই খেতে পারিনি। তারপরে রিক্সা ঠিক হলো, আর এই যে আমরা আবার ছুটা শুরু করলাম। এটা কোন রোড বলেন তো? যে যে চিনতে পারবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সোজা চলে গেলাম মুরলী হয়ে রাজারহাট। আর রাজারহাটের বিকে সিটি তো আমাদের যশোরবাসীর কাছে অনেক 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 পরিচিত। আর এই যে দেখেন, ঠিক বিকে সিটির অপোজিটেই যে হোটেলটা আছে, আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, ডাইনে বিকে সিটি, বামেই হচ্ছে বিসমিল্লাহ হোটেল। আর এই হোটেলে গেলেই কিন্তু আপনারা খেতে পারবেন মজার এই ভুড়ি ভাজি আর তার সাথে আরো অনেক কিছু। শুরুতেই আপনাদেরকে খাবারগুলা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভাজি, ভর্তা, ডাল, ভাত, সবজি, তার সাথে গরুর কালো ভুনা, মুরগির মাংস। আর আমরা আজকে খেতে গিয়েছিলাম ভুড়ি ভাজি। এই যে দেখেন, ভুড়ি উঠাচ্ছে। এরকম এক বাটি ভুড়ির দাম হচ্ছে 100 টাকা। ভুড়িটা যে পাত্রে রাখা রয়েছে নিচেই দেখেন মালসাতে কিন্তু কয়লা দেওয়া, যাতে ভুড়িটা গরম থাকে। কিন্তু এখানেই শেষ না, দেখেন ভুড়িটাকে নিয়ে এখন হচ্ছে খুব সুন্দরভাবে তাওয়ার উপর দিয়ে দিল। আর এখনই হবে হচ্ছে ভুড়ির ভাজা ভাজি। এই ভুড়ি ভাজি খেতে যে কি পরিমাণ মজার! এখানে আমি কোনো ভিডিওই কাট করি নাই, আপনাদের জন্য জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে তেল দিয়ে দিল, তেলের উপর অনেকক্ষণ ধরে এই ভুড়িটাকে ভাজাভাজি করবে। আর এই ভুড়িটা আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই ভুড়ি ভাজির যে সুন্দর একটা স্মেল, এইটা যে কি ভালো লাগে আমার কাছে। মানে ভুড়ির কিন্তু আলাদা একটা স্মেল থাকে। অনেকেই ভুড়ি পছন্দ করেন, অনেকেই করেন না, কিন্তু আমার ভালো লাগে। আর আমি শুরুতেই বললাম, যারা কিনা পছন্দ করেন না আপনারা ইগনোর করতে পারেন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বাজে কমেন্ট করবেন না, কারণ সকলের টেস্ট কিন্তু সেম না। এখানে দেখেন আরো এক্সট্রা করে ঝাল পেঁয়াজ দিয়ে দিল। মানে ঝাল পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হবে, আর তার সাথে ভুড়িটা তো একদম ভাজা ভাজা হয়ে যাবে। মশলা দিয়ে ভাজা ভাজা ভুড়ি, আর তার সাথে থাকবে হচ্ছে গরম গরম রুটি। মানে ব্যাপারটা পুরা জমে ক্ষীর, তাই না? এই বিসমিল্লাহ হোটেল থেকে কিন্তু আমরা প্রায় দিনই এরকম ভুড়ি ভাজি খেতে যাই, কিন্তু আগেও একবার ভিডিও শেয়ার করেছিলাম, ওইটা বেশ আগে। তো ভাবলাম, অনেকেই আমার কাছে ইনবক্স করেছেন, আপু যশোরে কোথায় ভুড়ি খেতে পাওয়া যায় বা ভুড়ি পাওয়া যায়, আপনাদের জন্য একদম লোকেশন দিয়ে সবকিছুই কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে কথা বলতে বলতে আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসেছে। কি দেখে লোভ লাগছে না? এই রকম গরম গরম ভুড়ি আর তার সাথে রুটি, এটা কি সামনে বেশিক্ষণ রেখে দেওয়া যায়? যারা কিনা ভুড়ি প্রেমিক আছেন, এটার টেস্ট যে কোন লেভেলের আপনারা তো জানেনই। চলেন তো আর দেরি করতে পারছি না, আগে একটু খেয়ে নিই। এই যে দেখেন গরম গরম রুটি, আর এই রুটির পিস হচ্ছে পার পিস 10 টাকা। আর এই যে এক বাটি ভুড়ি আপনাকে এইভাবে দিবে, এটার দাম হচ্ছে 100 টাকা। আর এই রুটির সাইজটা কিন্তু বেশ বড় ছিল, এবং রুটিটা বেশ পাতলাও ছিল। একদম গরম গরম রুটি আর তার সাথে ভুড়ি, মানে পুরা মুখের ভেতর যখন নিবেন, ভুড়ির যে আলাদা একটা ফ্লেভার, আর তার সাথে ঝাল পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর ভুড়িটা তো আগে থেকেই মশলা দিয়ে রান্না করা, ভুড়িটা একদমই সফট, কোনো রকম কোনো বাজে ব্যাড স্মেল নেই। ভুড়ি রান্না কিন্তু বেশ ঝামেলার একটি কাজ। ভুড়ি যদি অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়, মানে অতিরিক্ত নরম হয়ে গেলেও কিন্তু খাইতে একদমই ভালো লাগে না। আবার যদি অনেক বেশি শক্ত থেকে থাকে তাহলেও কিন্তু খাইতে ভালো লাগে না। তবে এই ভুড়িটা ছিল একদমই পারফেক্ট। এখানে তো কথা বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খেয়েই যাচ্ছি আর কত বেশি তৃপ্তি নিয়ে খাচ্ছি। আসলে এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার। আর মজা বললে আবার অনেকেই কমেন্ট করবেন পেড রিভিউ। মাঝে মাঝে আপনাদের কমেন্ট দেখে আমি হাসবো না কানবো আসলেই আমি বুঝে উঠতে পারি না। মানে রোড সাইডে ভাতের হোটেল ভাই, তারাও কি পেড রিভিউ করাবে?
তাদের কি আর খেয়ে দিয়ে কাজ নাই? যাই হোক, এটা সম্পূর্ণ আমার নিজের টাকায় খাওয়া। আর আরেকটা কথা বলে দিই, আমি কোনো ফুড ব্লগার না, ঠিক আছে? আমি জাস্ট কোনো নতুন ফুড আসলে বা নতুন ফুড খেলে আপনাদের সাথে সেই রিভিউটা শেয়ার করি যে হ্যাঁ আমি এই খাবারটা খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। আর এখন যদি খাবার রিলেটেড কোনো প্রবলেম হয়, আপনারা অবশ্যই যে হোটেল বা যে রেস্টুরেন্ট যেখানেই খাবেন তাদেরকে সাথে সাথে কমপ্লেন করবেন। আমার ভিডিওর ক্যাপশনে বা আমার ভিডিওর কমেন্টে কমপ্লেন করলে আপনাকে কিছুই কেউ করে দিতে পারবে না। যাই হোক, বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এছাড়া আর কিছুই বলার নাই। আর এইদিকে তো আমি আমারটা খেয়ে আবার বোনেরটা থেকেও ভাগ বসাইতেছিলাম। আসলে এই খাবারটা অনেক মজা, চাইলে টেস্ট করতে পারেন। এইদিকে আমি বাসার জন্য পার্সেল নিয়েছি আর এইদিকে আমি টাকাও দিচ্ছি, না হলে আবার বলবেন যে আমি টাকা না দিয়ে খাই। যাই হোক, তারপরে আমি বাজারে চলে আসলাম আর এদিকে একটা গোল্টু বাবুর সাথে দেখা হয়ে গেল। দেখেন, মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। ও যে এত 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 কিউট আর এত লক্ষ্মী, আর ও নাকি কারুর কোলে যায় না। ওর মা নিজেই বলতেছিল যে ও কারুর কোলে যায় না। আমি দূর থেকে প্রথমে ওর সাথে মজা করতেছিলাম, পরে আমি একদম ওকে কোলে নিয়ে নিয়েছি এবং ও আমার কোলে অনেকক্ষণ ছিল আর আমরা অনেক 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 মজা করতেছিলাম। ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি ভুড়ি ভাজি আর রুটি খেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। লোকেশন যাবতীয় সবকিছু আমি ভিডিওতে বলে দিয়েছি। আল্লাহ হাফেজ।